হাই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তো এইখানে দেখো নিয়ে চলে আসছে একটা লাউ। তো এই লাউটা মোটরসাইকেল আনতে যেয়ে একটু গর্ত হয়ে গেছে, গায়ে লাগছে। তো এই লাউটা 2 দিন আগে এনে রাখা। তো লাউটা জানি না বশ হয়ে গেছে কিনা, মানে বিচি ভিতরে বিচি বড় বড় হয়ে গেছে কিনা। চলো এটা কুটে দেখি। তো এখন কুটে নেওয়া শেষ, তোমরা দেখতেই পাচ্ছ ওর ভিতরে একটু একটু বড় বড় বিচি হয়েছে। তো এতে কোনো সমস্যা নাই, লাউটা এখনো জালেই আছে। তো আর একদিন থাকলে এটা বশ হয়ে যেত। তো এখন নিয়ে নিছি এখানে 2টা ডিম। আজকে আমি লাউটা ডিম দিয়ে রান্না করে দেখাবো। আর নিয়ে নিছি বড় বড় সাইজের 2টা আলু। এখন এই আলুটা কুটে নিব আর ডিম 2টা ভাজি করে নিব। তো এখন চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিছি। হাঁড়িতে একটু সামান্য পানি দিব, সামান্য একদম অল্প, লাউয়ের পরিমাণের অর্ধেক দিবা, কারণ লাউতে কিন্তু অনেক পানি বাড়ে। এখন পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দেওয়ার পরে পরিমাণ মতো তেল দিচ্ছি। তো তেল দেওয়ার পরে এখানে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে দিয়ে দিব এর ভিতরে কুটে রাখা লাউ। তো বলক চলে আসছে, এখন দিয়ে দিব এখানে লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা দিলে দেখবা বলকটা একদমই নিভে যাবে। এখন লাউটা সব ঢেলে দেওয়া শেষ। এখন একটু এটা পানির সঙ্গে নাড়িয়ে নিব যাতে লাউটা পানির সঙ্গে মিশে যায়। পানির সঙ্গে মেশানো হয়ে গেলে দিয়ে দিব এখানে কুটে রাখা আলু। আর এই আলুগুলো আমি কিন্তু একটু বড় বড় সাইজের করে নিছি, দেখো। তো এখন এগুলো ঢেলে দিয়ে এটাও একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। এই যে নাড়াচ্ছি। আর যাদের এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ঝাল বাটা। তো এটাও দিয়ে এখন নাড়িয়ে চাড়িয়ে এখানে রেখে দিতে হবে একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখো আমার কিন্তু অনেকটাই পানি বেড়ে গেছে, পানি ছেড়ে দিয়েছে। এখনও পানি ছাড়া বাকি আছে, কারণ লাউটা এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি। সিদ্ধ হলে দেখবা পানি আরও বেড়ে যাবে আর লাউটা একদম চুপসে যাবে। তো এখানে আবার আমি একটু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে আবার একটু কিছুক্ষণ রেখে দিব, একদম পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। আমার কিন্তু এটা নাড়িয়ে চাড়িয়ে নেওয়া শেষ। এখন আবার কিছুক্ষণের জন্য রেখে দিব একদম পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন ফিরে আসলাম, দেখো আমার লাউটা কিন্তু অনেকটাই পানি বেড়ে অনেকটা, মানে এখন আর পানি বাড়া বাকি নাই। এখন আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে আর পানি যতটুকু বাড়ার বেড়ে গেছে। তো এখন এইভাবে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি সিদ্ধ হয়েছে কতটুক, একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন নাড়িয়ে চাড়িয়ে এখন এর ভিতরে দিয়ে দিব ভেজে রাখা ডিম। সবাই কম বেশি ডিম ভাজতে পারো, এই জন্য তোমাদেরকে ডিম ভাজা দেখাইনি। আর যারা ভাজতে পারো না তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে ডিম ভাজি দেখাই দিব। তো এখানে সব ডিমগুলো ভাজি করে আমি পিস পিস করে কেটে নিয়েছিলাম। এখন সবগুলো এর ভিতরে দিয়ে দিব। দিয়ে একটু আর কিছুক্ষণ জাল দিয়ে নিলেই আমার লাউ রান্না করাটা শেষ হয়ে যাবে। তো যাদের আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আমার পাশে থাকবে আর আমার জন্য দোয়া করবে যাতে আমি সামনে এভাবে আগাতে পারি। তো সবাই আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।